ওকে স্যার। দেখো কি বলেছে নাম্বার সিস্টেম। এখানে না অনেক কিছু রয়েছে, এত ডিটেলস পড়তে হবে না, আমি খুব সহজ করে বলছি জিনিসটাকে। নাম্বার সিস্টেম দু ধরনের, বা আমরা গণনা করতে পারি দুভাবে। একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। এই যে দেখো এখানে হাইলাইট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যাঁ আচ্ছা, এবার কি বলছে, একগুচ্ছ সংখ্যা বা চিহ্নের সমষ্টি যেগুলি আমাদের গণনার কাজে সাহায্য করে তাদের আমরা নাম্বার সিস্টেম বলে, তাদের নাম্বার সিস্টেম বলে। তাহলে নাম্বার সিস্টেম কাকে বলে পড়তে হবে, নাম্বার সিস্টেম কত প্রকার আর কি কি সেটা পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আর দেখো হ্যাঁ নন স্যার। পজিশনাল নাম্বার সিস্টেমটা কি, নন পজিশনাল নাম্বার সিস্টেমটা হচ্ছে যেটা রোমান হরফে লেখা হতো, বা তোমরা হচ্ছে ইতিহাসে পড়ে এসেছো আগের দিনের আদিম মানুষরা দাগ কেটে কেটে হিসাব করতো, এইভাবে দাগ কেটে কেটে। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমাদের কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখানে নাম্বারের পরিবর্তে সংখ্যার বা আমাদের হচ্ছে চিহ্নের মান কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, চিহ্নের মান বাড়বে বা কমবে। এটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। কি বলেছে, প্রাচীনকালে মানুষ আঙ্গুলের সাহায্যে গণনা করত, কিন্তু দুই হাতে 10টির বেশি আঙ্গুল না থাকার দারুণ পরিবর্তন, সরি, বেশি আঙ্গুল না থাকার দরুন পরবর্তীকালে নুড়ি বা পাথরের সাহায্যে গুহার গায়ে আঁকা কেটে অথবা বিভিন্ন প্রতীক এঁকে গণনা করা হতো। এটা আমরা অলরেডি ইতিহাসে পড়েছি। এই প্রকার গণনার ক্ষেত্রে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না। মানেটা কি, ধরে নাও এখানে ধরে নাও এক, ঠিক আছে, এক মানে কি একটা দাগ, এক মানে কি একটা দাগ, দুই মানে কি দুই মানে দুটো দাগ, তিন মানে কি তিনটা দাগ। তার মানে কি আমাদের হচ্ছে আমাদের সংখ্যার উপর কিন্তু কোনো দাগের নির্ভরশীল করছে না। এটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি। হয়ে গেল, জাস্ট দেখুন। স্যার হ্যাঁ বলো। আমি হচ্ছে ইয়ে দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। স্ক্রিন তো শেয়ারই করিনি, তোমরা তো বলোই নি। তোমরা বলা দেখতে পাচ্ছি, আমি তো নিজেও দেখতে পাচ্ছি, এখন স্ক্রিন শেয়ার করিনি। এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো। হ্যাঁ আচ্ছা, দেখো এবার দেখো এটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম হয়ে গেল। এবার পজিশনাল নাম্বার সিস্টেমটা কি, যে নাম্বার সিস্টেমে অঙ্ক সংখ্যার অবস্থান পরিবর্তন করলে সংখ্যাটির মানেরও পরিবর্তন হয় তাকে আমরা কি বলছি, পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি। যেখানে কি হচ্ছে, আমাদের যখন মানটা পরিবর্তন হচ্ছে তখন সংখ্যাটাও পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে কি আমাদের হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে সংজ্ঞা দুটো জাস্ট পড়তে হবে, তার বেশি কিচ্ছু পড়তে হবে না, সংজ্ঞা দুটো পড়তে হবে। রাইট, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে দেখো এই সমস্ত জিনিসগুলোকে আমি খুব ইজিলি ভাবে বোঝাবো, যা যা রয়েছে সমস্ত কিছু ইজিলি বোঝাবো। তার আগে দেখো নাম্বার সিস্টেমের মধ্যে আরও ভাগগুলো রয়েছে, যেগুলো হচ্ছে একটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, একটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তাহলে কী কী বললাম, প্রথমে একটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এটা কি তুমি শিখেছো দিশা? শুনতে পাচ্ছ দিশা? হ্যাঁ স্যার। এগুলা কি শিখেছো, কোনটা কোন কোন নাম্বার সিস্টেম? আচ্ছা, দেখো ওই সুবনিতা আর হলো হচ্ছে ইসের কাছে তোমার হচ্ছে একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টটা নিয়ে নিবা। ওই চার্টটা থেকে খুব সহজেই আমরা করতে পারবো। এবার দেখো এখানে অনেক কিছু জিনিস দেওয়া রয়েছে, সেটাকে আমি খুব শর্টে খুব ইজিলি বোঝাচ্ছি যে জিনিসটা কি। দেখো স্যার কোন চার্টের কথা বললেন? ওই যে বাইনারি থেকে এটা করতে গেলে, ডেসিমেল করতে গেলে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। হুম দেখো হুম। আমাদের, আমি এটা কিসে করছি, এই জিনিসটাকে ভালো মতন বুঝো। আচ্ছা, তার আগে এখানে না এসে লিখে নি, তাহলে সুবিধা হবে। তাহলে কি কি বললাম, প্রথমেরটা হচ্ছে বলবো বাইনারি, বাইনারি, তারপরে বলবো হচ্ছে অক্টাল, সরি সরি বলবো অক্টাল, তারপরে বলবো হচ্ছে ডেসিমেল, তারপরে বলবো এইচই, এক্সে, এক্সা, ডিসিআইএমএল। ঠিক আছে, দেখো দেখো দেখতে পাচ্ছ তো? দেখো তিনটা আমরা বলেছি, তিনটা খুব ইম্পর্টেন্ট, তিনটা সম্পর্কে আমাদের ভালো মতন
বিষয়টাকে বুঝতে হবে, তিনটার কি কি কাজ রয়েছে, কিভাবে কাজ করে না করে সমস্ত জিনিসগুলো আমরা বুঝবো। দেখো বাইনারি মানে হচ্ছে 0 আর 1। এটা তুমি অলরেডি পড়ে এসেছো, তোমরা প্রত্যেকেই জানো বাইনারি মানে কি 0 আর 1। অক্টাল মানে কি 0 থেকে কত দূর পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে কত 7, রাইট। আর হচ্ছে ডেসিমেল মানে কি 0 থেকে আমাদের কত 9 পর্যন্ত। আর হেক্সাডেসিমেল মানে কি 0 থেকে সরি না 0 থেকে 16 তো বলবো না আমরা, 0 থেকে এক্স্যাক্টলি এফ হবে। হ্যাঁ এক্স্যাক্টলি এফ হবে। তাহলে আমরা কি বলবো এখানে 0 থেকে 9, তারপরে কি হবে, তারপরে হবে এ বি সি ডি ই এফ। হ্যাঁ এ বি সি ডি ই ই আর হচ্ছে এফ। এটুকুনি ক্লিয়ার প্রত্যেকের? এটুকুনি বুঝতে পেরেছো? এবার দেখো বাইনারি মানে 0 আর 1। 0 আর 1 মানে কতগুলো, দুটো সংখ্যা, তাই কি না? তাহলে বলবো এর হচ্ছে বেস কত, বেস কি বলবো, বেস BASE বেস কত, বেস হচ্ছে 2। ওকে। আর দেখো অক্টাল 0 থেকে 7 মানে 0কে যদি আমি 1 ধরি তাহলে কত পর্যন্ত, 7 মানে কত হবে 8। তাহলে এর বেস কত, এর বেস হচ্ছে 8। ঠিক আছে, বুঝতে পারলা নাকি বুঝতে পারলা না? এই গুণো 0 1 2 3 4 5 6 7, তার মানে 0 টাকা যদি 1 ধরি 1 2 3 4 5 6 7 8, তাহলে 7টা কাউন্ট হবে কোথায় গিয়ে 8-এ। ঠিক আছে। আর 0 থেকে 9 মানে এর বেস কত, এর বেস হচ্ছে 10, তার মানে 10টা সংখ্যা বোঝাচ্ছে। বুঝতে পারলা? আচ্ছা। আর হেক্সাডেসিমাল মানে কত, 0 থেকে 9 মানে হচ্ছে 10 11 12 13 14, এ ভুল হয়ে গেল, 15 16, ঠিক আছে 16টা। তাহলে এর বেস কত, এর বেস হচ্ছে হেক্সাডেসিমালের বেস কত 16। বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার এটা? আচ্ছা চলো এবার দেখো, তাহলে আমরা এই যে জিনিসটা বলেছে কার কত বেস কি ব্যাপার সমস্ত জিনিসটা আমরা বুঝে গেছি, রাইট। এবার আমরা শিখবো কি করে কনভার্সন করতে হয়। কনভার্সনের আগে আমরা একটা জিনিস দেখব। দেখো এখানে বলেছে, এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাটার ডান দিকে যেটা হবে সেটাকে বলবে LSB। কি বলবে, LSB। LSBর ফুল ফর্ম মানে কি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। ডান দিকে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর হচ্ছে বাঁ দিকে হবে কি MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম? যেটা সংখ্যা আর যেটা ডান দিকে থাকবে সেটাকে কি বলবো, LSB। LSB সম্পূর্ণ নাম হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর বাঁ দিকে যেটা থাকবে সেটা হচ্ছে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এবার একটা জিনিস এখানে দেখো তোমরা লিখে নিতে পারো, 4 বিট লিখে নাও, 4 বিট সমান সমান, বা এখানেও আছে, সরি এখানেও আছে, দেখো 4 বিটকে একসঙ্গে বলা হলো নিবেল, আর 8 বিটকে একত্রে বলা হয় বাইট। মানে এই যে 1টা 2টা 3টা 4টা, মানে 4টা বাইনারি সংখ্যা মিলে কি তৈরি হয়, নিবেল। আর হচ্ছে 8টা বাইনারি সংখ্যা মিলে কি তৈরি হয়, বাইট। বুঝতে পেরেছো? আচ্ছা বাইট একদম ক্লিয়ার। 4টা মিলে কি তৈরি হচ্ছে, 4টা মিলে তৈরি হচ্ছে নিবেল, আর 8টা মিলে তৈরি হচ্ছে বাইট। ওকে। এবার দেখো, এবার আমি একদম অঙ্কতে চলে যাব। প্রথম অঙ্ক যেটা রয়েছে ডেসিমেল টু বাইনারি কনভার্সন। কি ডেসিমেল টু বাইনারি কনভার্সন? ওদের কাছে একটা ইসে রয়েছে, তোমার কি বলে চার্ট রয়েছে, ওই চার্টটা মাস্ট নিবা, ওই চার্টটা দিয়ে আমরা খুব সহজেই অঙ্ক করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, যেহেতু অনলাইন ক্লাস করাচ্ছি, অনলাইন ক্লাসে আমি 1টা থেকে 2টা অঙ্ক করাবো, বুঝতে অসুবিধা হলে আমি বুঝিয়ে দেবো। বাদ বাকি যেগুলো অঙ্ক থাকবে তোমরা না দেখে করে হোমওয়ার্ক হিসাবে আমাকে দেখাবা। ক্লিয়ার?
বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো প্রথম অঙ্কতে যাব আমরা। প্রথম অঙ্কতে যাব। দেখো প্রথম অঙ্ক এরকম থাকবে। এক নাম্বার যে ব্যাকেট শুরু। স্যার এগুলো খাতায় লিখবো? হ্যাঁ খাতায় লিখো, তোমাদের তো আছেই করা, তবু লিখো যে 21, 21 দেখো এটা হচ্ছে 21। হ্যাঁ কষ্ট মষ্ট করে বুঝবো, আমি আগে ট্যাবটা কিনি তারপরে তো ভালো মতন লিখবো। এটা হচ্ছে 2 ইজিক্যাল টু কোশ্চেন মার্ক, ঠিক আছে, ব্যাকেট শুরু ব্যাকেট বন্ধ, এর বেস হচ্ছে, সরি ভুল লিখলাম দাঁড়াও। এর বেস হচ্ছে 10 আর এর বেস হচ্ছে 2। দেখো একটু আগে বললাম না ডেসিমেলের বেস কত, ডেসিমেলের বেস কত বললাম 10, তাহলে দেখো এই যে 10 লেখা আছে, আর বাইনারি বেস কত 2। বুঝতে পেরেছো? দিশা রেসপন্স করবা, ওরা ওরা অলরেডি শিখে গেছে এটা। আচ্ছা, তাহলে আমরা যদি হেডিং নাও থাকে আমরা বেস দেখে বুঝতে পারবো যে এটা কোথা থেকে কোথায় করতে হবে। তার মানে ডেসিমেল থেকে বাইনারি থাকলে বেস থাকবে 10, আর হচ্ছে এদিকের বেস থাকবে কোশ্চেন মার্কের দিকে বেস থাকবে 2। এবার কি করতে হবে, ভাগ করতে হবে, 21কে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো কি করে, এই যে লেখো 21, 21 লেখো, রাইট। এবার ভাগ করব, দেখো এইভাবে ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। দেখো 2 দিয়ে 10 দুগুণ 20, তাই তো, 10 দুগুণ 20, তাহলে 20, 21 থেকে 20 বাদ দিলে কত হবে 1, তাই তো 1 লিখলাম। এবার দেখো পাশে 1 লিখে দেবো, ঠিক আছে। এবার কি 2 দিয়ে করব, 2 দিয়ে 5 দুগুণ 10, মিলে গেল। মিলে গেলে কি করব, মিলে গেলে লিখবো পাশে 0, যদি মিলে যায় তাহলে 0 লিখবো, আর যখন মিলবে না যেটা বাকি পড়ে থাকবে সেটা লিখবো। আবার 2 দিয়ে করব, 2 দিয়ে 2 দুগুণ 4, তাই তো, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1, তাহলে একটা পাশে লিখে রাখবো, হলো। আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে করব, তাহলে 2 অক্ষে 2, রাইট, মিলে গেল, তাহলে মিলে গেলে কত হলো 0। এবার কি করব দেখো, এবার আমাদের কি উত্তর লিখতে হবে। এবার উত্তর লিখতে হবে, দেখো উত্তরটা লিখবো যে এইভাবে, এইভাবে, মানে নিচ থেকে উপর দিকে করবো, নিচ থেকে উপর দিকে করবো। তাহলে লিখবো অতএব, অতএব ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 0 1 0 1। কি করে আমি বলছি তোমাকে বোঝাচ্ছি, ব্র্যাকেট বন্ধ, বেস হচ্ছে 2। দেখো এই যে 1, এই যে 0, এই যে 1, এই যে 0, এই যে 1, তার মানে কি নিচ থেকে আমরা উপর দিকে উঠলাম। বুঝতে পারলা? ক্লিয়ার তাহলে এটা? আচ্ছা, এবার নিজে আমি একটা কোশ্চেন দিচ্ছি, প্রত্যেকে করো এটা, এখনই করে বলবা এটা অ্যান্সার কত আসলো। 41, বই বন্ধ হবে প্রত্যেকের। 41 ব্র্যাকেট শুরু, বেস রয়েছে 10, সমান সমান কোশ্চেন মার্ক কত হবে 2। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, দাঁড়াও বাকিরা করুক। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে, দাঁড়াও দিশা করুক।
তোমরা তো দুজন পারবে, তোমাদের তো শেখানো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ স্যার। আচ্ছা, দিশার হলে বলবা, তারপরে আমি মিলাই দেখি। এটাকে 2 দিয়েই করতে হবে? হ্যাঁ, 2 দিয়েই করতে হবে। প্রথমেরটা কত আসলো বলো? 2 দিয়ে ভাগ করলা, 2 দিয়ে 20 দুগুণ 40, তাই তো? হ্যাঁ। তাহলে কত পড়ে থাকলো? 1 পড়ে থাকলো, ও আচ্ছা। তাই না? তারপরে করো। কুড়ি দুগুণ 40 পড়ে থাকলো কত? এখানে 1 পড়ে থাকলো। হ্যাঁ স্যার। বলো দেখি অ্যান্সার বলো। 101111। আচ্ছা, আমি বলছি 101001, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। দিশা কি তাই আসছে? না, আমি শেষে 2টা 1 করছি। দেখো দেখো, বুঝো বুঝো, আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো। তাহলে এখানে, স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি স্যার, এগুলো শেখানোর পর না কতগুলো হোমওয়ার্ক দেবেন? হ্যাঁ, যতগুলো থাকবে বইয়ে কোশ্চেন সবগুলো হোমওয়ার্ক। হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ, সবগুলোই হোমওয়ার্ক। আমি শুধু এই দুটোই করাবো, বাদ বাকি তোমাদের সব হোমওয়ার্ক। দেখো এবার দেখি এটা করি, তাহলে কত করব? 10 দুগুণ 20 মিলে গেল, তাই না? তাহলে এখানে কত লিখবো? মিলে গেলে কত লিখবো? মিলে গেলে 0 লিখবো। এবার কি আবার করব? 2 দিয়ে 5 দুগুণ 10, তাই তো? মিলে গেলে 0। 2 দিয়ে 2 দুগুণ 4, মিলে গেলে মিলছে কি মিলেনি? 5 থেকে 4 বাদ দিলে কত হবে? 1, তাই না? আবার দেখো, তাহলে 2 দিয়ে 2 অক্ষে 2 মিলে গেলে 0, তাহলে কত আসলো? 101001। পেয়েছো? বুঝতে পেরেছো? 10101011। হ্যাঁ, 10101011 না তো, শুধু 1। পারলা? দুটো 1 হবে তো? কি করে? আমাকে বোঝাও। 1ই তো হচ্ছে। কি করে বোঝাও? এই দেখো, আমি আবার ও, বোঝাচ্ছি। লাস্টে 41 আছে। হ্যাঁ। মানে আমি 41 এর একটাও লিখেছি। আচ্ছা, না লিখলে হবে না। ক্লিয়ার? দিশার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার প্রত্যেককে দেখো, ওকে স্পেসিফিক কেন বলছিলাম যে ও যেহেতু করেনি, তোমরা যেহেতু করেছো, ওই জন্য তোমাদের নাম নিচ্ছিলাম না, ঠিক আছে? বাদ বাকি আরো মনে হয় আরো 2টা অঙ্ক আছে, এই দুটো হলো হোমওয়ার্ক, রাইট? ওকে, চলো পরের অঙ্ক। এটা তোমাদেরকে শেখাইনি কাউকেই, এটা হচ্ছে তোমাদেরকে এখন শেখাবো। যেটা হচ্ছে কি ডেসিমেল, মানে ডেসিমেল টু বাইনারি ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি? যে রকম ফ্র্যাকশনে বাংলা মানে হচ্ছে দশমিক সংখ্যা, যেখানে আমাদের দশমিক সংখ্যা ব্যবহার করা হবে। এখানে বুঝতে পারলা? ফ্র্যাকশন মানে কি? দশমিক সংখ্যা। দেখো প্রথম প্রশ্ন লিখো 1 নাম্বার দিয়ে, ব্র্যাকেট 0.875 0.875, ঠিক আছে? তাহলে বেস কত হবে? বেস হবে 10। কত বেসে বের করতে হবে? বের করতে হবে আমাদের 2-এ, ঠিক আছে? এটা হচ্ছে 2-এ বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, করাতে করাতে আমি নিয়ম বলবো, সেই নিয়মটা একটু পরে বলছি আমি। বইয়েও নিয়ম রয়েছে, বইয়ের নিয়মটাও আমরা পরে পড়ে শোনাচ্ছি। দেখো কি করে করব, যা আছে হুবহু তাই লিখবো। তাহলে কি রয়েছে? 0.875
0.875 গুণন 2, ঠিক আছে? এটা কত? 2। হ্যাঁ, এটুকুনি বুঝতে পেরেছো কি লিখলাম? এই 2 দিয়ে গুণ করব, আগেরটা ভাগ করলাম, এটা কি করব? গুণ করব। এটুকুনি ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। আচ্ছা, বোঝাচ্ছি এবার। এবারে গুণ করব, নর্মালি যেরকম গুণ করে সেরকমই গুণ করব। তাহলে দেখো 5 দুগুণ 10-এর 0, হাতে কত থাকলো 1, 7 দুগুণ 14 আর 1 15-র 5, হাতে কত থাকলো? হাতে থাকলো 1, তাহলে 8 দুগুণ 10 আর 1, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, 5 দুগুণ 10-এর 0, হাতে থাকলো 1, 7 দুগুণ 14, 14 আর 1 15, 5, হাতে থাকলো 1, তারপরে হচ্ছে 8 দুগুণ 16 আর 1 17, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আবার বলছি, কে বুঝতে পারোনি বলো আমাকে। আরেকবার। হ্যাঁ, আবার বলছি, দেখো 5 দুগুণ 10-এর 0, হাতে থাকলো 1, 5 দুগুণ 10-এর 0, হাতে থাকলো 1, 7 দুগুণ 14 আর 1 হাতে 1 ছিল, তাহলে 15 হলো, তা হাতে আবার কত থাকলো? 1 পরে থাকলো, তাই না? তারপরে 8 দুগুণ 16 আর 1 17 হলো। এটুকুনি ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখো, আমরা বলেছি নর্মাল কি হয়, যত ঘর পরে দশমিক থাকে সেই ঘরে দশমিক বসিয়ে দিতে হয়। দেখো, যখন ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি তখন 3 ঘর পরে দশমিক রয়েছে, সেই জন্য 1 2 3 নম্বর ঘরে দশমিক বসিয়ে দেবো। হলো? হলো? এবার এই 1টাকে টেনে বাইরে নিয়ে চলে যাব, এই 1টাকে টেনে বাইরে নিয়ে চলে যাব। হলো? এইটুকুনি বুঝতে পারলা? যেটা পড়ে থাকলো দশমিকের বাদ দিকে, যেটা পড়ে থাকবে সেটা বাইরে নিয়ে চলে যাব। হলো? এবার কেন স্যার? আমি বলছি, একটা একটা করে বলছি কেন বলছি। এটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখো যেটা পড়ে থাকলো বাদ বাকিটা 750, তাহলে আমরা এখানে লিখে দেবো 750। ওকে। দেখো 750 গুণ ইনটু 2। 2। এবার দেখো কি হবে, 2 0 0, 5 দুগুণ 10-এর 0, হাতে থাকলো 1, 7 দুগুণ 14 আর 1 15, তাই তো? তাহলে আমরা 15 লিখি, তাহলে 3 ঘর পর দশমিক বসবে নর্মাল নিয়মে, যা পড়ে থাকছে অবশিষ্ট সেটা বাইরে বের করে দেবো। হলো? কি পড়ে থাকলো? 500 পড়ে থাকলো, তাই তো? 0. আচ্ছা 500 গুণ 2, তাহলে বলো কত হবে? 500 দুগুণ 1000 আমরা নর্মালি গুণ করতে পারি, নর্মাল যদি গুণ করি তাহলে 2 0 0 2 0 0 5 দুগুণ 10, তাই তো? তাহলে 3 ঘর পরে এখানে ফুল স্টপ দিয়ে দশমিক দিয়ে 1কে বের করে দিলাম। তাহলে কি আর কোনো সংখ্যা বাঁচলো? কি পড়ে থাকলো? 0 0 বসে থাকলো, তাই না? এবার আমাদের আগেরটার ক্ষেত্রে নিয়ম কি ছিল? আগেরটার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে যেতাম, নিচ থেকে উপরের দিকে। আর এটার ক্ষেত্রে কি হবো? উপর থেকে নিচের দিকে আসবো, উপর থেকে নিচের দিকে আসবো। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে, অতএব হবে এটা, হ্যাঁ অতএব আমাদের অ্যান্সার হবে, এখানে লিখবো 0.111 আর হচ্ছে ব্র্যাকেট বন্ধ, বেস হচ্ছে 2 হবে। বুঝতে পারলা? তাহলে আমাদের কি হবে? যেটা অবশিষ্ট থাকবে সেটা কোথায় যাবে? বাইরের দিকে চলে যাবে। অবশিষ্ট যা থাকবে সেটা হচ্ছে বাইরের দিকে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার তাহলে? প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, বলো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তো বইতে কি ভুল দেওয়া আছে? বইতে কি আছে বলো? বইতে 0.750 into 2 equals to 1.50। ওকে, ওটা কি বলো তো? ভুল না, ওটা লাস্টের তো শূন্যের কোনো দাম নেই, ওই জন্য শূন্যটাকে বাদ দিয়ে হিসাব করেছে। মানে ওখানে দেখো 50 আছে, আমি 500 করেছি, তাই তো? হ্যাঁ, এইটুকুনি মানে ছোট করার জন্য ওরা এটা করেছে।
বুঝতে পারলা? হ্যাঁ এই তো ব্যাপার। অ্যান্সার দেখো একই আসছে কিন্তু। হ্যাঁ ওটাই ক্লিয়ার। তাহলে এটা ক্লিয়ার প্রত্যেকের? তাহলে নিয়মটা কি? নিয়মটা আমি রিমাইন্ড করে দিচ্ছি। পয়েন্টে যদি ডেসিমেল থেকে বাইনারি, নোট করো, ডেসিমেল থেকে বাইনারি ফ্র্যাকশনের ক্ষেত্রে, ডেসিমেল থেকে বাইনারি ফ্র্যাকশনের ক্ষেত্রে, ডেসিমেল থেকে বাইনারি ফ্র্যাকশনের ক্ষেত্রে কি বললাম? ডেসিমেল থেকে বাইনারি ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, এবং এবং অবশিষ্ট সংখ্যাগুলিকে হাতের ডান দিকে রাখতে হবে, হাতের ডান দিকে রাখতে হবে, ও হাতের ডান দিকে রাখতে হবে, ও ও লিখেছো? ও ও যত ঘর পরে, লেখো, ও যত ঘর পরে দশমিক সংখ্যা রয়েছে সে ঘরে দশমিক বসাতে হবে। দাঁড়ি আরো লিখো, আরো আছে। স্যার যতক্ষণ পরে দশমিক রয়েছে, যত ঘর পরে দশমিক রয়েছে তত ঘর পরে দশমিক বসাতে হবে। হয়েছে? হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস লিখো যে যদি কোনো ক্ষেত্রে, যদি কোনো ক্ষেত্রে গুণ করতে করতে, গুণ করতে করতে 0 পর্যন্ত পৌঁছানো না যায়, 0 পর্যন্ত পৌঁছানো না যায়, তবে আমরা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম, আমরা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম আমরা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম 6 বার গুণ করব, 6 বার গুণ করব। আমরা 6 বার গুণ করব। হলো? হ্যাঁ স্যার হ্যাঁ হয়ে গেছে? হুম লাস্ট লাইন। এবং উত্তর লেখার সময় আমরা উপর থেকে নিচের দিকে উত্তরটি লিখব। আমরা উত্তর লেখার সময় উত্তরটি উপর থেকে নিচের দিকে লিখব। হয়েছে? হুম আচ্ছা, আমি চাচ্ছিলাম যে পরের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। পরের যে অঙ্কটা রয়েছে চেষ্টা করবে কি তোমরা? না আমি করিয়ে দেবো? যে 0.27, কোশ্চেনটা হচ্ছে 0.2713, আমি লিখে দিচ্ছি। মানে এটা হচ্ছে আমাদের ইনফিনিটি চলে যাবে, এই জন্য আমরা 6 বার গুণ করবো এটাকে, তারপরে আর গুণ করব না। 2713 এটাকে তোমরা কি চেষ্টা করবে না আমি করিয়ে দেবো? বলো। স্যার চেষ্টা করি হ্যাঁ, চেষ্টা বলতে চেষ্টা মানে করো। আমি তাহলে এখন তো দেখতে পারবো না, আমি তোমার হচ্ছে শনিবারে দেখে দেবো, ঠিক আছে? শনিবার শনিবারে পড়াবো তো, বলে দিয়েছি। কখন স্যার টাইমটা তো ওরা জানে, টাইমটা তো আমার মনে নেই। 6:30 6:30। ঠিক আছে হ্যাঁ, এটা হয়ে এটা তাহলে চেষ্টা করবো, তাই তো? হ্যাঁ কনফিডেন্ট তো প্রত্যেকে? হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, চলো পরে পরে আরো একটা করি। দেখো এই দেখো, এবারে একটা জিনিস বোঝার রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ
যদি যদি আমাদের মানে পজিটিভ হয়, মানে প্লাসে যদি হয়, পজিটিভে হয়, তাহলে আমরা হচ্ছে কি করব, ডান দিক থেকে বাঁ দিকে যাব। আর যদি নেগেটিভে হয় তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে যাব। মানে বুঝতে পারলা? যদি মনে করো মাইনাস না থাকে তার মানে সেটা প্লাসে আছে বা পজিটিভে আছে, তাই তো? তাহলে আমরা কি করব, ডান দিক থেকে বাঁ দিকে যাব। আর যদি মাইনাসে থাকে তখন আমরা কি করব, আমরা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে যাব। ক্লিয়ার? দেখো তীর হ্যাঁ। চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার তোমরা না তোমাদের ইচ্ছা, তোমরা যদি চাও একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, চাইলে আমি তোমাদেরকে ছবিও দিয়ে দিতে পারি, তোমরা তোমরা যেটা বলবা। ছবি দিয়ে দিও স্যার। ছবি দিয়ে দেবো, হ্যাঁ ছবি স্যার, দিয়ে ছবি। ছবি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই যেটা যেটা আমি এখানে করেছি না, এটা তোমরা হচ্ছে টুকে নিবা। আমার এই পরের পেজেও রয়েছে এই জিনিসটা, এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। মানে ওই মোনামি আর শুভনীতাকে লেখানো হয়ে গেছে, তোমাকে লিখতে হবে যে 2 to the power 0 is equal to 1, 2 to the power 1 is equal to 2, 2 to the power 2 is equal to 4, 2 to the power 3 is equal to 8। এটা আমাদের 7 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? হুম হুম। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলেছে, ডেসিমেল থেকে কি বলছে, সরি বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল করতে বলেছে। চলো চেষ্টা করে দেখি, প্রথম কোশ্চেন দেখি কি রয়েছে আমাদের। প্রথম কোশ্চেন দেখি। প্রথম কোশ্চেন বলেছে বাইনারি টু ডেসিমেলে। 1 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে 1 0 1 0। আচ্ছা, যদি দেখতে অসুবিধা হয় তোমরা চাইলে জুমও করতে পারো, তোমাদের স্ক্রিনটা জুমও হবে। হ্যাঁ, আচ্ছা 2 ইজিক্যাল টু, যেহেতু বাইনারি বলেছে এই জন্য বেস 2 হলো, আর হচ্ছে যেহেতু আমরা ডেসিমেলে বের করবো সেই জন্য বেস কত হবে, বেস হবে 10। 10। ওকে, চলো এটার নিয়মটা কি, এটার নিয়মটা হচ্ছে গুণ করতে হবে। কিরকম গুণ করতে হবে দেখো বোঝাচ্ছি। দেখো প্রথমে কি রয়েছে, 1 রয়েছে, রাইট? তাহলে আমরা লিখবো হচ্ছে 1 1 গুণন 1 গুণন কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, মাথায় রাখবা কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে, 2 দিয়ে, যোগ যোগ 0 গুণন 2। এটুকুনি ক্লিয়ার? এটুকুনি ক্লিয়ার? দিশার ক্লিয়ার? বাকিদের? আচ্ছা দেখো, এবার কি আমরা একটু আগে দেখলাম যে যদি পজিটিভ হয় কোন দিক থেকে কোন দিকে যাব, ডান দিক থেকে বাঁ দিকে যাব। তাহলে এখানে লিখবো মাথায় হচ্ছে 0, 0 থেকে শুরু হবে 0, মাথায় লিখবো হচ্ছে কত, মাথায় লিখবো হচ্ছে 1। ক্লিয়ার এটুকুনি? হুম। আচ্ছা, এবার দেখো কি করে করব। এখানে 1 একের মতনই থাকবে, তাহলে 2 to the power 1 is equal to কত, 2 to the power 1 is equal to 2। তাহলে এখানে কত লিখবো, 2 লিখবো, প্লাস এটা করার প্রয়োজন নেই, তবুও করে দেখাচ্ছি যেহেতু 0ই আছে, আমাদের অ্যান্সার 0তেই আসবে। 2 to the power 0 is equal to কত, 2 to the power 0 is equal to হচ্ছে 1, তাই তো? তাহলে কত হলো, যে 2 অক্ষে 2 প্লাস স্যার 0 হবে না? কোনটা, 0 into 0। কোনটা, 2 to the power 0 is equal to 1, এই যে দেখো, এই যে এটা বুঝতে পারছো? ও আচ্ছা, এবার দেখো 1 0 কত হয়, শূন্যই হয়, এই জন্য আমরা 0 লিখবো। তাহলে এবার ইজিক্যাল টু কত লিখবো, 2 আর 0 যোগ করলে কত হবে, 2ই হবে। ক্লিয়ার? হুম। হুবাহু একই পদ্ধতিতে বাদবাকি অঙ্কগুলো হবে। এবার তোমরা যদি চাও বাদবাকি অঙ্কগুলো হোমওয়ার্ক করতে পারো, আর যদি চাও আমি আরেকটা করাতে পারি, তোমাদের যেটা ইচ্ছা। ওকে, চলো তাহলে এর পরের অঙ্ক হচ্ছে বাইনারি টু ডেসিমেল ফ্র্যাকশন। এই অঙ্কটা একটু কঠিন, এটার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। 2 to the power -1 is equal to 0.5, 2 to the power 2 is equal to 0.25, 2 to the power 3 is equal to 0.125, আর 2 to the power -4 is equal to 0.0625। এটা আমাদের মুখস্থ করতে হবে। ক্লিয়ার? এই যে এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো প্রথম অঙ্কতে কি বলেছে, প্রথম অঙ্কতে বলেছে যে ফার্স্ট ব্র্যাকেট শুরু 0.1011,
1 0 1 1 এটুকুনি ক্লিয়ার? দেখো বাইনারি বলেছে, বাইনারি মানে 2 হবে কমন, সমান সমান কোয়েশ্চেন মার্ক কি হবে, কোয়েশ্চেন মার্ক ডেসিমেল মানে হচ্ছে 10। এতদূর পর্যন্ত কোশ্চেন আমাদের ক্লিয়ার। হুবাহু এটাকেও গুণ করতে হবে। এবার দেখো গুণ করার নিয়মটা কিরকম, যা যা আছে তার সাথে তাকে আমরা 1 দিয়ে গুণ করাবো। 1 গুণন 2 প্লাস কত গুণন 2, কত গুণন 2 হবে 0 গুণন 2, তাই তো 0 গুণন 2 প্লাস 1 গুণন 2, 1 গুণন 2 প্লাস 1 গুণন 2, তাই তো? এটুকুনি কে কে বুঝতে পেরেছো, কে কে বুঝতে পারোনি বলো? পারছি, পেরেছো প্রত্যেকে? চলো এবার দেখো এর মাথায় কি চাপাতে হবে, মাথার মধ্যে আমাদের চাপাতে হবে টু দি পাওয়ার। কিন্তু হ্যাঁ, এবার টু দি পাওয়ার চাপানোর নিয়ম কি, টু দি পাওয়ার চাপাতে হবে আমাদের ডান দিক থেকে। এর আগে আমরা সরি বাঁ দিক থেকে চাপাতে হবে। এর আগে আমরা ডান দিক থেকে বাঁ দিকে গেছিলাম, এবার হচ্ছে আমরা বাঁ দিক থেকে ডান দিকে আসবো। তাহলে এখানে চাপাবো হচ্ছে মাইনাস কত, -1। এখানে কত চাপাবো -2। এখানে কত যাবো -3। এখানে কত যাবো -4। ক্লিয়ার? এবার দেখো মাইনাস, এই যে মাইনাস কেন 0 হবে না, দেখো এখানে দেখো 0-র পরে কি হয়, 0 শেষের দিকে কি হয়, মাইনাস হবে। -0 কি কোনো কিছু আছে? 0-র পরে কি হচ্ছে, 0 পরে -1 -2 এভাবে তো হবে। ধরে নাও তোমার অ্যাকাউন্ট বা ব্যালেন্স হলো 0, কথা ধরে নাও তোমার ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স হলো হচ্ছে 0। -0 আর কি 0 কি আলাদা? একই তো ব্যাপার। কিন্তু -1 বলে তোমার হলো তোমার কাছে ব্যাংক 1 টাকা পাবে, তাই কি না? বুঝতে পারলে কি পারলে না? হ্যালো, শুনতে পাচ্ছ? এই তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, রেসপন্স করো না, বোঝা তো মুশকিল। এবার দেখো তাহলে কি করব, 1 ইন্টু 0.5 যা যা আছে আমাদের হুবহু বসিয়ে দেবো। 1 ইন্টু 0.5। এবার দেখো এটা বসানোর কোনো মানে নেই, কারণ এটার অ্যান্সার আলটিমেট 0 আসবে, কারণ এদিকে 0 রয়েছে, তাই না? দেখো 0-র সাথে যদি আমি 2 গুণ করাই 2 0 0ই আসবে, তাহলে করিয়ে লাভ নেই, এটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে কি রয়েছে, এখানে 1 রয়েছে। 1 গুণন -3, -3 এর মান কত, 0.125। দাঁড়াও একটা মিনিট, একটু দাঁড়াও, 0 পয়েন্ট দেখাচ্ছে, একটা মিনিট দাঁড়াও। দেখো তো স্ক্রিন দেখাচ্ছে এখন? আচ্ছা চলো এবার দেখো তাহলে 1 ইন্টু -3 মানে কত, 0.125। না না, একটু ভুল হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ না ঠিক আছে, প্লাস 1 ইন্টু -4 মানে কত, বিশাল বড় নাম্বার একটা, 0.0625। এবার দেখো এই সমস্ত ক্ষেত্রে ক্যালকুলেটর ছাড়া একটু হিসাব করাটা খুবই কঠিন, ঠিক আছে? তাহলে আমাদেরকে নর্মালি হিসাব করতে হবে। তাহলে 1-এর সাথে 0.5 গুণ করালে কত হবে,
আমাদের 0.5ই হবে, তাই না? 1 ইন্টু 0.5 ইজিক্যাল টু, চলো দেখি আমরা করে, ক্যালকুলেটর বের করি, ক্যালকুলেটর, চলো গুণ করি। 1 ইন্টু 0.5 ইজিক্যাল টু 0.5ই আসছে, তাই তো? তাহলে আমরা যাই গুণ করাই আমাদের তাই মান আসবে। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো 0.5 হয়ে গেল। এখানে কি আসবে? 125ই আসবে, 0.125, 125 প্লাস আমাদের এখানে কি আসবে? 0.0625 হলো। তাহলে এবার এটাকে যোগ করো, এটাকে যোগ করো দেখি, তোমরা যোগ করো দেখি কি করে যোগ করছো, নিজেরা খাতা মধ্যে যোগ করো। 0. আমাকে অ্যান্সার বলবা। 625 125 5 0.0755। না, দেখি 5 5 10 15, এইভাবে হবে না। 5 5 10 15 5, আর তাহলে 2 2 4 আর 1 5, এইভাবে হবে না। দেখি এটাকে অন্যভাবে করে দেখি, নিয়মটা মনে পড়ছে না এখন আবার। দেখে মনে হয় এইভাবে করতে হয়, দেখি এটাকে 125, এটা হচ্ছে 5, চলো 5 আসলো, 5 আর 2 7 আসলো, 6 আর 2 8 আসলো, আর 5 আর 1 6 আসলো। দেখো বইয়ের অ্যান্সারের সাথে মিলে গেছে, 6875। দেখো যোগ করার নিয়মটা আমি একটু তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যোগটা কিভাবে করবা দেখ বুঝিয়ে দিচ্ছি। 0. 0.6875 হলো। এটা হচ্ছে অ্যান্সার। কি করে যোগ করবা দেখো, দেখো যা যা আছে হুবহু লিখলা, 0.0625 লিখলা, পয়েন্টের পরে যা রয়েছে 0.125, তাহলে আমাদের কি করব, আমরা বাদিক থেকে ডান দিকে যাব, 0.125 লিখলাম, 0.5 0.5, মানে পরপর পরপর লিখে যাবো। তারপরে 5 5 5 আর 2 7, 6 আর 2 8, 5 আর 1 6। দেখো আমাদের অ্যান্সার চলে আসছে 0.6875। তাহলে যোগ করাটা শিখে গেলা, পয়েন্টের যোগ কি করে করতে হয়। বলো কোথায় ডাউট আছে তোমাদের? এনি কোশ্চেন, এনি ডাউট থাকলে বলো। তাহলে আজকে ক্লাস এত দূরই থাক, এটা ভালো মতন প্র্যাকটিস করে নিয়ে আসবা, সমস্ত হোমওয়ার্ক বাদ দেখে যেগুলো রয়েছে হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবা। হোমওয়ার্কগুলো দেখ, বলো। পড়া তো দিয়ে দিচ্ছি, তোমার পড়া হচ্ছে এমসিকিউ কোশ্চেন যতগুলো আছে ওই আগের চ্যাপ্টারের, সেগুলা সবগুলো পড়াগুলো কালেক্ট করে নিবা। হ্যাঁ, যে যে চ্যাপ্টারে একদিন হয়েছিল, হ্যাঁ চ্যাপ্টার 4।